সায়েন্স পড়বো। হ্যাঁ, সায়েন্স একটা সেলস একটা চ্যাপ্টার আছে, এটা বের করো। ওটা থেকে তোমাদের অ্যাসাইনমেন্ট দিয়েছে, তাই না? স্যার আজকে সায়েন্স পড়াবেন? হ্যাঁ হ্যাঁ, সায়েন্সের চ্যাপ্টার 6টা বের চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টারটা বের করো। এই সায়েন্সের বইটা একটু নামাতে হবে আমার, একটু বইটা নামাই কেমন? স্যার চ্যাপ্টার 2 এর শুরু থেকে পড়াবেন না? হ্যাঁ, লিভিং ওয়ার্ল্ড। আমাকে শোনা যাচ্ছে? Yes, sir. স্যার সারা তুমি আমাকে, রিহাম আমাকে শুনতে পাচ্ছো? রিহাম, বের করেছো সবাই বইটা? জি স্যার স্যার। আসসালামু আলাইকুম। বলেছেন রিহাম, কি ব্যাপার, কি হয়েছিল? স্যার কারেন্ট চলে গিয়েছিল, এজন্য জয়েন করতে পারিনি। তাই? আচ্ছা, আজকে আমরা চ্যাপ্টার 3 পড়বো, কেমন? স্যার ম্যাথের? না না না, সায়েন্সের। ওকে স্যার স্যার। চ্যাপ্টার 2 পড়ান। চ্যাপ্টার 3 পড়বো কেন? তোমাদের অ্যাসাইনমেন্ট দিতেছে সেজন্য। তোমাদের অ্যাসাইনমেন্ট দিছে না একটা, দেখছো তোমরা অ্যাসাইনমেন্টটা? জি জি স্যার। স্যার। হ্যাঁ, এই ইসাস আমি 1 পড়াই দিব, তোমাদের তো একটা অ্যাসাইনমেন্ট দিছে, তুমি দেখো না অ্যাসাইনমেন্টটা? ইসাস তোমাদেরকে অ্যাসাইনমেন্ট করাচ্ছে না? নো স্যার, আমাদেরকে অ্যাসাইনমেন্ট করাচ্ছে না, আমাদের সিটি আছে 13 তারিখ থেকে। 13 তারিখ থেকে সিটি আছে? আচ্ছা, সিটি সিলেবাস আমি শেষ করে দিব, আমাকে সিটি সিলেবাসটা পাঠিয়ে রাখিও, আমি ইনশাল্লাহ শেষ করে দেওয়ার ট্রাই করবো, কেমন? স্যার আমারও সিটি আছে 15 তারিখ থেকে। আচ্ছা, আসো স্যার আমরা। আমার সিটি 10 তারিখ থেকে। আচ্ছা আচ্ছা, আসো। বেশ, সবার সিটি আছে, স্যার আমার নেই। তোমার নেই? আচ্ছা, ভালো স্কুল তোমার। দেখো চ্যাপ্টারটা কি নিয়ে, চ্যাপ্টারটা স্যার, কি নিয়ে? স্যার নেক্সট ফ্রাইডে থেকে আপনি সায়েন্সের উপর পরীক্ষা নেবেন। হ্যাঁ, দেখো, সেলুলার অর্গানাইজেশন অফ প্ল্যান্টস এন্ড অ্যানিমালস, চ্যাপ্টারটার নাম কি? সেলুলার অর্গানাইজেশন অফ প্ল্যান্টস এন্ড অ্যানিমালস। অ্যান্ড অ্যানিমালস, ওকে। আমরা এই চ্যাপ্টারটা স্টার্ট করি। হ্যাঁ, দেখো ফার্স্ট হচ্ছে যে তোমার, আসো একটু একটু আমরা পড়বো। হ্যাঁ, সেল, সেল ইজ দ্য বেসিক ইউনিট অফ লাইফ। সেল ইজ দ্য কি? বেসিক ইউনিট অফ লাইফ। Life. By now, you might have learned what unit is. The structural and functional unit of life is called cell. তাহলে সেলের ডেফিনেশন কি হবে? তোমরা খাতা নাও, খাতা নাও, খাতাতে সেলের ডেফিনেশন লেখো। তাহলে সেলের ডেফিনেশন কি লিখবা? বেসিক ইউনিট অফ লাইফ ইজ কল্ড সেল। অফ, এখানে এই অফ লাইফ না লিখে অফ বডি লিখবা। কি লিখবা? অফ বডি। হ্যাঁ, লেখো তাহলে। The structural and functional unit
of body or life, হ্যাঁ বডিও লিখতে পারো অথবা কি লিখতে পারো লাইফ is called cell. ওকে লিখছো? লিখছো? নো স্যার দাঁড়ান। মাহি মাহা তোমাদের লেখা হয়েছে ডেফিনেশনটা? আফসারা? জি স্যার লেখা হয়েছে। আচ্ছা এখন দেখো এরপরে তোমার এখান থেকে হচ্ছে এটাকে এই সেলটাকে কম্পেয়ার করা হয় কার সাথে? একটা বিল্ডিং এর ব্রিকের সাথে। কার সাথে? একটা বিল্ডিং এর কিসের সাথে কম্পেয়ার করা হয়? ব্রিকের সাথে। ব্রিকের সাথে। যেমন অনেকগুলো একটা বিল্ডিং ফর্ম করতে একটা অনেকগুলো ব্রিক লাগে, তেমনি একটা বডিকে ফর্ম করতে অনেক সেলস লাগে। ওকে এরপরে আমরা দেখলাম যে in 1665 an English scientist Robert Hooke while examining a thin slice of cork under a microscope তখন কি উনি কি দেখেছেন যে found that it is consisted of many neatly arranged small honeycomb like structures. ওকে তো he named them cells. তাহলে কে এটা? ইনভেন্টর কে? রবার্ট হুক। সেলস এর ইনভেন্টর কে? রবার্ট হুক। হ্যাঁ তাহলে এটা মাথায় রাখবে। কত সালের ঘটনা? 1665 এর। এগুলো এমসিকিউ তে আসবে। কেমন? ওকে জি স্যার। আচ্ছা এবার আসো, এবার আমরা কি শিখবো? আমরা এবার শিখবো টাইপস অফ সেল। কি শিখবো? টাইপস অফ সেল। এই মাহি 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 সাহেব কোথায়? মাহি সাহেব মাহি নাই? দেখো টাইপস অফ সেল অন দ্য বেসিস অফ দ্য প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ নিউক্লিয়াস। কিসের উপরে? Absence and presence On the of basis of nucleus. the presence or absence of nucleus. Cells can mainly be divided into two types. হ্যাঁ টু টাইপস। ওকে তাহলে একটা হচ্ছে গিয়ে কি প্রোটোসেল, একটা কি Protocell. আরেকটা হচ্ছে Eucell. মাহি। তুমি কি আসছো? লিখছো? লেখা হয়েছে? জি স্যার। আচ্ছা প্রোটো মানে কি? প্রোটো মানে হচ্ছে প্রাইমারি। প্রোটো মানে কি? প্রাইমারি। হ্যাঁ আর ইউ মানে হচ্ছে রিয়েল। ইউ মানে কি? রিয়েল। ইউ মানে কি? রিয়েল বুঝায়। হ্যাঁ তো এখানে দেখো দ্য নিউক্লিয়াস ইজ নট। প্রোটো মানে হচ্ছে যে নিউক্লিয়াসটা ওয়েল ডেভেলপড না। তাহলে প্রোটোসেল মানে কি? নিউক্লিয়াসটা ওয়েল ডেভেলপ। দ্য নিউক্লিয়াস ইজ নট ওয়েল ডেভেলপড Well ইন developed. প্রোটোসেলস আর দ্য নিউক্লিয়ার মেমব্রেন ইজ অ্যাবসেন্ট। আচ্ছা এখানে এটা যে ওয়েল ডেভেলপড না মানে কি? আবার এই ওয়েল ডেভেলপড না মানে হচ্ছে যে এই ওয়েল ডেভেলপড না, এটার মানেটা হচ্ছে যে তোমার এখানে কি থাকবে না? নিউক্লিয়াসের পার্টগুলো মনে আছে তোমাদের? তোমরা কি পড়ছিলা? হ্যাঁ স্যার হ্যাঁ বলো। স্যার আপনাকে যে কপি পিকচার সেন্ড করছি আপনি কি পাইছেন? হ্যাঁ পেয়েছি তো, পাবো না কেন? দেখো তাহলে আমরা কি জানলাম যে নিউক্লিয়াসটা ডেভেলপ না মানে কি? নিউক্লিয়াসের কয়টা পার্ট মেইনলি জানো তোমরা? কয়টা পার্ট? 6টা। হ্যাঁ 6টা। চারটা। কয়টা পার্ট? 4টা। চারটা পার্ট। এই চারটার মধ্যে দুইটা হচ্ছে, একটা হচ্ছে যে বাইরের যে লেয়ারটা ওটাকে বলে নিউক্লিয়ার মেমব্রেন, আর ভিতরে একটা নিউক্লিওলাস থাকে। ঠিক আছে এই দুটো জিনিস অ্যাবসেন্ট থাকবে। এই দুটো জিনিস কি থাকবে?
অ্যাবসেন্স অ্যাবসেন্ট মানে প্রোটোসেলে কি থাকবে, প্রোটোসেলের নিউক্লিয়াসটা ডেভেলপ না। আসো, এতটুকু লেখা শেষ তোমাদের? এতটুকু লেখা শেষ? রুহান লিখছো এতটুকু? মাহা লিখেছো? লিখেছি। আচ্ছা, এরপর দেখো, এখন দেখো আমরা জানবো প্রোটোসেল সম্পর্কে। Protocell দেখো, the nucleus is not well developed in protocells and the nuclear membrane is absent. ওকে, তাহলে এখানে কি হবে? The nucleus is not well developed. আফসারা লিখছো তুমি? জি স্যার। রিহাম লিখছো? আমি যেভাবে লিখছি তোমরা লিখে ফেলো, তোমাদের নোটসও হয়ে যাবে প্লাস তোমাদের শিখাও হয়ে যাবে। ঠিক আছে, তোমাদের বাসায় আর মুখস্থ করা লাগবে না, আমি যেভাবে সায়েন্সটা পড়াবো সেভাবে তোমাদের এখানেই মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। The nucleus is not well developed. The nucleus is not well developed. আর কি হবে? আর হচ্ছে তোমার, হ্যাঁ এটার মানে কি, যে নিউক্লিয়ার মেমব্রেন ইজ অ্যাবসেন্ট। নিউক্লিয়ার মেমব্রেন is absent. ওকে, ঠিক আছে শেষ? স্যার নিউক্লিয়ার হবে না নিউক্লিয়াস? নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার আর আর ঠিক আছে শেষ? লেখা শেষ এটা? ইয়েস স্যার। মুছে ফেলবো? মুছে ফেলি, হ্যাঁ। ওকে স্যার। এরপর দেখো ইউ সেল, এবার কি? ইউ সেল। ইউ সেলে তাহলে কি হবে? ইন ইউ সেল দ্য নিউক্লিয়াস ইজ ওয়েল ডেভেলপড এন্ড সারাউন্ডেড বাই কি, জাস্ট অপোজিট হবে। তাহলে নিউক্লিয়াস ইজ ওয়েল ডেভেলপড, এরপর এরপর কি হবে? ইজ ওয়েল ডেভেলপড আর বলেছে কি সারাউন্ডেড বাই কি, সারাউন্ডেড বাই নিউক্লিয়ার মেমব্রেনস। লিখে ফেলো। শেষ। আচ্ছা, এরপর আসো এবার আমরা শিখবো যে যে ডিপেন্ডিং অন দ্য অন দেয়ার ফাংশনস, ডিপেন্ডিং অন দ্য বেসিস অফ দেয়ার ফাংশনস সেলস ক্যান বি ডিভাইডেড ইনটু কি, another two types. ওকে, তো এটা হচ্ছে, একটা হচ্ছে গিয়ে কি হবে, একটা হচ্ছে যে সোমাটিক সেল আর একটা হচ্ছে রিপ্রোডাক্টিভ সেল। কি? সোমাটিক সেল আর রিপ্রোডাক্টিভ সেল। হ্যাঁ, তাহলে এবার হচ্ছে অন দ্য বেসিস অফ দ্য কি ফাংশন, মানে একটা সেল কি কাজ করে সেটার উপরে, ডিপেন্ডিং অন দেয়ার ফাংশনস। মাহি আসে নাই না? ডিপেন্ডিং অন দেয়ার functions, the U cell can again be divided into two groups. The U cell একটা হচ্ছে গিয়ে কি সোমাটিক সেল। কি? সোমাটিক সেল। সোমাটিক, সোমাটিক মানে বুঝো?
সোমাটিক মানে হচ্ছে যেটা আমাদের বডি ফর্ম করে, যে সেলটা আমাদের কি ফর্ম করে। বডি ফর্ম করে। হ্যাঁ, আরেকটা হচ্ছে রিপ্রোডাক্টিভ সেল, আরেকটা কি। রিপ্রোডাক্টিভ সেল। ওকে, রিপ্রোডাক্টিভ সেল কি, রিপ্রোডাক্টিভ সেল রিপ্রোডাকশন করে। কি কি। রিপ্রোডাকশন করে। হ্যাঁ, রিপ্রোডাকশন করে বলতে এই যে আমরা যে আমাদের মা বাবা থেকে এসেছি, ঠিক আছে। হ্যাঁ, তো জি ওই স্যার। যে সেলের মাধ্যমে এসেছি সেটা হচ্ছে রিপ্রোডাক্টিভ সেল। আর আমাদের বডি যে সেল ফর্ম করে সেটা হচ্ছে গিয়ে কে, সোমাটিক সেল। আর এটা কি, এটা হচ্ছে যে আমরা যে এই যে আমরা যেভাবে করে মা বাবা থেকে এসেছি সেটা রিপ্রোডাক্টিভ সেলের মাধ্যমে এসেছে। ক্লিয়ার। জি স্যার। ওকে, তাহলে সোমাটিক সেলস, সোমাটিক সেল কি করে, সোমাটিক সেল হচ্ছে যে টেক পার্ট ইন গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট অফ আওয়ার বডি স্ট্রাকচার। লেখা শেষ এতটুকু। রিহাম লিখছো? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে তোমাকে যদি ডিফারেন্স বের করতে বলে, কি বের করতে বলে, ডিফারেন্স বিটুইন কি, সোমাটিক এন্ড রিপ্রোডাক্টিভ সেল। তাহলে সোমাটিক সেল কি করে, সোমাটিক সেলস টেক পার্ট ইন গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট অফ আওয়ার বডি স্ট্রাকচার। তাহলে এটা কি করে, টেক পার্ট ইন গ্রোথ and in growth and development of our body structure. Okay, জি স্যার। and due to cell division the organisms grow. Due to cell division the organisms grow. Reproductive cell take part in reproduction. এটা কি করে, take part in টেক পার্ট ইন রিপ্রোডাকশন। লেখা শেষ। লেখা শেষ। লেখা শেষ এতটুকু। নো স্যার। স্যার এটার কি শুধু একটাই ডিফারেন্স? এখানে অনেক ডিফারেন্স লেখা যায়, ঠিক আছে, কিন্তু তোমাদের বইতে এখন একটাই ইয়ে করছে, তো এটাই শিখলেই হচ্ছে আপাতত। ওকে, স্যার এগুলা কি ফাংশন? হ্যাঁ, মানে এই সোমাটিক সেলের ফাংশন হচ্ছে যে কি করা, বডি ডেভেলপমেন্ট গ্রোথের, আর রিপ্রোডাক্টিভ সেল হচ্ছে যে কি করা, টেক পার্ট ইন রিপ্রোডাকশন। ওকে, বুঝবো? ইয়েস স্যার। আচ্ছা, এরপরে এরপরে দেখো আমরা এরপরে এখানে আর কিছু নাই, আমরা এখন কি পড়বো, স্ট্রাকচার অফ আ সেল। কি পড়বো, স্ট্রাকচার অফ আ সেল। তাহলে দেখো, এ লিভিং সেল ইজ সো টাইনি in size that it's not visible to the naked eye. However, people আছে এগুলো পড়বা, মানে সেল কিন্তু আমরা নরমালি দেখতে পারি না। হ্যাঁ, এটার জন্য কি লাগে, মাইক্রোস্কোপ লাগে। কি মাইক্রোস্কোপ লাগে, ইলেকট্রন মাইক্রোস্কোপ লাগে। ওকে, তো ইলেকট্রনিক মাইক্রোস্কোপ লাগে। তো এখন আসো, দেখো প্ল্যান্ট সেল ওয়াল। এখন এখানে যে ধরনের ইয়েগুলো এলিমেন্টস গুলো আছে একটা সেলে, সেগুলো সম্পর্কে আমরা জানবো। ফার্স্ট হচ্ছে সেল ওয়াল। কি ফার্স্ট আমরা কি জানবো, কি Cell সম্পর্কে wall. জানবো,
সেল ওয়াল। সেল ওয়াল। সেল ওয়াল হচ্ছে যে এটা হচ্ছে যে শুধুমাত্র প্ল্যান্ট সেলে থাকে। কোথায় থাকে? প্ল্যান্ট সেলে। Plant cell. It is only present in plant cell. Animal cells do not have any cell wall. Okay? তাহলে ফার্স্টে কি লিখবা? Only present in plant cell. Okay? এরপর কি লিখবা? Animal cells do not have প্ল্যান্ট সেল। কি? সেল ওয়াল। Cell wall. Okay? It's made up of non-living materials. এটা কিভাবে করে ক্রিয়েট করা হয়? কিভাবে করে এটা made up? Non-living materials. It is আফসারা মাহি লিখতেছো? আফসারা মাহি লিখছো তোমরা? জি স্যার। হ্যাঁ লিখো এগুলা। হ্যাঁ আমি চেক করবো যে তোমরা লিখছো কিনা। আর হচ্ছে যে তোমার এগুলো তোমাদের পরীক্ষাতে এগুলাই আসবে আর কি, এগুলাই লাগবে। Some cells, some cell walls have pores in them. Some cell walls have কি? Pores in have pores in them. Okay. The function of the cell wall is to give the cell its shape and regulate the passage of. এখন আমরা কি এটার ফাংশন সম্পর্কে জানবো। এতটুকু লিখে ফেলো আগে। এভাবে লেখো। লিখছো? স্যার। বলো। স্যার এগুলো কি সব সেল আমার ফাংশন? এগুলো হচ্ছে সেল ওয়ালের Yes, ফাংশন। sir, শেষ। সেল ওয়ালের Yes. ফাংশন। স্যার এগুলো কি only present in cell wall? এগুলো হচ্ছে সেল ওয়ালের ক্যারেক্টারিস্টিক্স, মানে এগুলো হচ্ছে যে তোমার, এগুলো হচ্ছে যে তোমার কি মানে সেল ওয়ালটা কেমন হয় সেটা নিয়ে। ওকে স্যার। আর এটা হচ্ছে ফাংশন, এটা সেল ওয়ালটা কি করে আর একটা সেলসে।
শেষ, মুছে ফেলবো এবার, মুছে ফেলবো এবার। মাহা বুঝে যাচ্ছে? মাহা সাহেব? বুঝেছি। আচ্ছা, এবার আসো প্রোটোপ্লাজম সম্পর্কে জানবো। Protoplasm. It's a jelly-like, sticky, semi-liquid substance surrounded by cell wall. হ্যাঁ, এটা কেমন? It is jelly-like. জেলি তো চিনো না? চিনো না তোমরা জেলি? জেলি স্টিকি বুঝো? হ্যাঁ, এই জেলি লাইক বুঝো তোমরা? রেসপন্স করো। জেলি লাইক বলতে কি বোঝায়? স্যার জেলির মতো সাবস্টেন্স। আর স্টিকি বলতে কি বোঝায়? স্টিকি বলতে কি বোঝায়? আঠালো না, ইয়েস স্যার। লেগে থাকে। আর সেমি সলিড মানে কি? এটা হচ্ছে তোমার কি, মানে ফুললি লিকুইডস না, সেমি সলিড টাইপের। হ্যাঁ, মানে একটু 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 সলিড টাইপের সাবস্টেন্স সারাউন্ডেড বাই cell wall. Okay, protoplasm is the basis of life. Protoplasm কি? Basis of life. Protoplasm is the basis of life. ওকে, এরপরে it has three parts. এটা কয়টা পার্ট? 3 parts. It has three parts. Cell membrane, এটা কি? Cell membrane. হ্যাঁ, cytoplasm and nucleus. Cytoplasm আর এটা কি? Nucleus. ইসাস লিখতেছো? ইসাস? ইয়েস স্যার, লিখতেছি। আচ্ছা, তোমাদের এরপরে দেখো অ্যাসাইনমেন্টে দিচ্ছে এই ডায়াগ্রাম থেকেই। এই ডায়াগ্রামটা তোমাদেরকে ড্র করতে বলছে অ্যাসাইনমেন্টে, তাই না? জানো Yes, তোমরা? sir. হ্যাঁ, মেমব্রেন মানে কি তোমরা বুঝো? মেমব্রেন মানে কি বুঝো? না। এ মাহি, তুমি আসছো? স্যার সেলের বাইরের অংশটা। মাহি, ইয়েস স্যার। তুমি আসছো? কি ব্যাপার, লেট কেন? স্যার একটু ইয়াজ প্রবলেম হইতেছিল। তাই? আচ্ছা, তোমার ইয়ে অ্যাসাইনমেন্ট কমপ্লিট হয়েছে? কোনটা স্যার, সায়েন্স না ম্যাথ? ম্যাথ সায়েন্স? স্যার সায়েন্সের অর্ধেক আর অর্ধেক হয়নি, ম্যাথ তো হয়নি, ম্যাথ তো কেউ দিতেছেই না। ম্যাথ কেউ দিতেছেই না? আচ্ছা, সায়েন্সের ভাই দেখো এই ডায়াগ্রামটা তোমাদেরকে বলছে যে এটা ড্র করতে, দেখছো? ইয়েস স্যার, আমার আঁকা শেষ। আচ্ছা, আর ম্যাথসের ক্ষেত্রে? ম্যাথসেরটা কারো কাছে আছে? এই ম্যাথস অ্যাসাইনমেন্ট কারো কাছে আছে তোমাদের? এই তুমি কথা বলো না কেন? মাহা? ম্যাথ অ্যাসাইনমেন্টটা আমাদের স্কুলে আমরা সাবমিট করে দিয়েছি, মানে আচ্ছা করেছি। আচ্ছা, কারো কাছে বাসায় নেই? স্যার আমার আছে। তোমার কাছে আছে? তুমি কি ছবি তুলে একটু পাঠাতে পারবা একটু পরে? স্যার অ্যাসাইনমেন্টের আনসার? হ্যাঁ হ্যাঁ, ওকে স্যার। আছে তোমার কাছে? ইয়েস স্যার। তাহলে একটু ছবি তুলে পাঠাতে পারবা? পাঠাতে হবে কিন্তু, তাহলে আমি আর Okay. করবো না। তাহলে ক্লাস শেষে পাঠিয়ে দিও। ওকে রিহাম? স্যার। রিহাম? ইয়েস Okay, স্যার। ঠিক আছে।
গ্রুপে দিয়ে দিও, হ্যাঁ। ওকে স্যার। আচ্ছা, এখন আমরা কি করব, একটা প্ল্যান্ট সেল একটা অ্যানিমেল সেল আমরা কি করব, ড্র করব। কি করব এখন আমরা? ড্র করব। হ্যাঁ, একটা প্ল্যান্ট সেল আর একটা কি অ্যানিমেল সেল আমরা ড্র করব। ওকে, এবার এটা স্ক্রিনশট অফ করে দিচ্ছি। তোমাদের কাছে পেন্সিল আছে? তোমাদের সবার কাছে পেন্সিল আছে? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে দেখো, প্ল্যান্ট সেল ফার্স্ট আমরা কি ড্র করি, রাইট সাইডে একটা প্ল্যান্ট সেল ড্র করি। ওকে, তাহলে এটা হচ্ছে গিয়ে কি, এটা হচ্ছে সেল ওয়াল। এটা কি? সেল ওয়াল, হ্যাঁ। আর এটার ভিতরে আরেকটা লেয়ার আছে, সেটা কি বলো তো দেখি তোমরা? ভিতরের লেয়ারটা কি বলো তো দেখি? সেল মেমব্রেন। হ্যাঁ, সেল মেমব্রেন। ওকে, আর এখানে হচ্ছে যে এটার ক্ষেত্রে কি, এনিম্যাল সেলের ক্ষেত্রে এটাই হচ্ছে গিয়ে কি, এটাই কি সেল মেমব্রেন। কেমন? ওকে স্যার। লিখছো এতটুকু? এখন আসো আমরা নিউক্লিয়াস ড্র করব। কি ড্র করব? কি ড্র করব এবার? দেখতে পাচ্ছ তোমরা? এটা কি? এটা হচ্ছে নিউক্লিয়াস। কেমন? তাহলে দেখো, আর এখানে একটা নিউক্লিয়াস ড্র করবো, এটা হচ্ছে একটু বড় করে ড্র করবা, প্ল্যান্ট সেলেরটা। এরপরে দেখো আমরা কি ড্র করব জানো? মাইটোকন্ড্রিয়া। কি ড্র করব? কি ড্র করব এবার আমরা? মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া কেমনে ড্র করব দেখো? স্যার এটা তো হটকের মতো লাগে। কি 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 কিসের মতো? কিসের মতো বুঝি নাই।
লেখা শেষ এতটুকু? এখন দেখো ড্র করছো এতটুকু। এখন দেখো আমরা কি ড্র করবো? ক্লোরোপ্লাস্ট। কি ড্র করব? কি ড্র করবো এবার? এটা কিন্তু ইয়ে থাকবে, শুধুমাত্র প্ল্যান্ট সেলে হবে, এটা এনিমেল সেলে থাকবে না, কেমন? শুধু এটা প্ল্যান্ট সেলে থাকবে। আসো এবার একটু লিখি। এটা কি? এটাকে কি বলা হয়? মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া। দেখো নিউক্লিয়াসের মধ্যে দেখো এটা হচ্ছে একটা একটা, এখানে দেখো এটাকে বলা হয় নিউক্লিওলাস। কি বলা হয়? নিউক্লিওলাস। নিউক্লিওলাস। একটা এখানে দেখো একটা ডিপ একটা পার্ট আছে, ওকে। এরপরে এটাকে কি বলা হয়? দেখো এটাকে বলা হয় নিউক্লিয়ার রেটিকুলাম। কি বলা হয়? নিউক্লিয়ার রেটিকুলাম। 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 হ্যাঁ, এটাকে আবার ক্রোমাটিন ফাইবারও বলা হয়। কি বলা হয়? ক্রোমাটিন ফাইবার। ক্রোমাটিন ফাইবার বলা হয়, ওকে। আর এখানের মধ্যে হচ্ছে এটা এটা। এরপরে এই যে আউটার লেয়ার, এটাকে বলা হয় নিউক্লিয়ার মেমব্রেন। কি বলা হয়? নিউক্লিয়ার মেমব্রেন। হ্যাঁ, আর ভিতরে দেখো, ভিতরে কতগুলো লিকুইড থাকে। কি থাকে? ভিতরে কতগুলো কি থাকবে? লিকুইড। লিকুইড। এটাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম। প্লাজম। ভিতরে লিকুইডস থেকে বলা হয় নিউক্লিওপ্লাজম, ওকে। এরপরে আসো, এটাকে বলা হয় কি? ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট বলা হয়, ওকে। আর এই যে ভিতরে এটাকে বলা হয় প্লাস্টিড। কি বলা হয়? সরি, সেল ভ্যাকুয়াল। কি বলা হয়? কি বলা হয়? সেল ভ্যাকুয়াল। সেল ভ্যাকুয়াল। আর প্ল্যান্ট সেলে যদি থাকেও এগুলো ছোট ছোট হবে, প্ল্যান্ট সেলে বড় বড় সেল ভ্যাকুয়াল থাকে না। এতটুকু লেখা শেষ করো। হটডগ লাগে না ইসাস? আচ্ছা, এরপরে এরপরে দেখো এখানে কতগুলো এরকম দিছে, গলগি বডি বলা হয় এগুলাকে। কি বলা হয়? গলগি গলগি বডি বলা হয়। এরপর এরপর এখানে কতগুলা এরকম এই সেলের এই পাশে আরেকটা ইয়ে থাকে, অর্গানেলস থাকে। এটাকে বলা হয়, এগুলোকে বলা হয় তোমার ইয়ে, এগুলোকে বলা হয় রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কি বলা হয়? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ড্র করছো? লিখছো? এরপরে আরেকটা জিনিস থাকে ইয়েতে, সেটা হচ্ছে এটাকে বলা হয় সেন্ট্রোসোম। এটা হচ্ছে খালি অনলি কোথায় থাকে? এনিম্যাল সেলে থাকে। সেন্ট্রোসোম। সেন্ট্রোসোম, ওকে। আর এগুলোকে বলা হয় সেন্ট্রিওল। এই দুইটা ফোঁটা যেগুলো দিছি এগুলোকে বলা হয় সেন্ট্রিওল। স্যার হুম,
স্যার প্ল্যান্ট সেলে যে অনলি সেলটা থাকে ওইটা ওই পার্টটার নাম কি? প্ল্যান্ট সেলে শুধু থাকে। সেল ওয়াল, নো স্যার, সেল ওয়ালের ছাড়। আচ্ছা প্লাস্টিড, ক্লোরোপ্লাস্ট, ইয়েস স্যার। ক্লোরোপ্লাস্ট, আচ্ছা আচ্ছা। তাসকিন ক্লাস স্যার আপনার ক্যামেরাটা একটু উপরে উঠান তো, সবার উপরে কি লিখছেন ঠিকই দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? তাসকিন ক্লাস 7:15-তে। রুজাইনা ক্লাস 7:15-তে ভাইয়া। রুজাইনা 7:15-তে ক্লাস, 7:15-এ। ওকে স্যার। লিখা শেষ এতটুকু? নো স্যার। আচ্ছা Yes, কঠিন sir. লাগছে? তোমাদের কাছে কঠিন লাগতেছে? তোমাদের কাছে কঠিন লাগতেছে? বলো বলো কি বলতেছো বলো বলো। এখানে আরো কতগুলো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে, কেমন? এগুলা বলা হবে কি স্মুথ, এখানে রাফ ছিল না, এখানে বলা হবে স্মুথ এন্ডোপ্লাজমিক এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। হ্যাঁ, এটা হচ্ছে কোথায়? এটা প্ল্যান্ট সেল, অ্যানিমাল সেল দুইটাতেই থাকবে। এটা রাফ এন্ডোপ্লাজমিক যেটা নিউক্লিয়াসের সাথে থাকে, আর নিউক্লিয়াসের বাইরে যেটা থাকে সেটাকে বলা হয় স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ওকে, লিখে ফেলো। কোনো কোশ্চেন থাকলে করতে পারো। কোনো কোশ্চেন আছে? স্যার ভ্যাকিউল কই? ভ্যাকিউল ভ্যাকুয়াল হচ্ছে যে এটা হচ্ছে যে প্ল্যান্ট সেলের ভ্যাকুয়াল থাকে না, নরমালি থাকে ছোট হয়, আর প্ল্যান্ট সেলের ভ্যাকুয়ালটা অনেক বড় হয় দেখে নিউক্লিয়াসটা একপাশে থাকে। ওকে, শেষ শেষ ড্র করা হয়েছে। ড্র করেছো? নো স্যার, শেষ হয় কি কি? শেষ হয় নাই। শেষ, লেখা শেষ? জি স্যার। আচ্ছা, তাহলে মুছে ফেলবো এটা আমি। নো স্যার। হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই কি বললা? কি মুছে ফেলবো নাকি থাকবে? থাকবে। স্যার মুছে ফেলেন। তাসকিন, 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 হ্যালো তাসকিন, আরফ, আরফ, শেষ, লেখা শেষ? এই তাহলে তোমাদের কাজ কি? এতটুকু আজকে যা পড়াইছে তা বাসায় প্র্যাকটিস করবা, কেমন? ওকে, জি স্যার। পরীক্ষায় কিন্তু আমি এগুলো লিখতে দিব, কেমন? স্যার আবার আঁকাইতে দিবেন? হ্যাঁ, এগুলো পরীক্ষায় দিব আঁকতে। হ্যাঁ, স্যার আমাদের ম্যাথ কপি চেক করেছেন? না, মানডে বা টিউসডে পাবা। ওকে, ঠিক আছে। নেক্সট ওকে ক্লাস স্যার। টিউসডেতে। হ্যাঁ হ্যাঁ, নেক্সট ক্লাস পরশুদিন আবার। মন্ডে। ঠিক আছে, তাহলে আজকে এতটুকু থাক।
ক্লাস আল্লাহ হাফেজ। আরব আচ্ছা স্ক্রিন আবার জয়েন করো।